হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে করে আপনার একটা নর্মাল ফটোকে 8K পর্যন্ত আপ স্কেল করতে পারেন, তাও আবার ফ্রিতে এআই ব্যবহার করে। এখন আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নর্মাল লো রেজুলেশনের একটি ইমেজ। আর আমরা এই ওয়েবসাইটটি ব্যবহার করে 8K পর্যন্ত আপ স্কেল করার পর এখন আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপ স্কেল ইমেজ। আপনারা বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট দেখে বুঝে গেছেন যে কি পরিমাণ এখানে আপ স্কেল করতে পারে। তো আজকে আমি যেই ওয়েবসাইটটি কিংবা যেই টুলসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে notd.ai এর 8K আপ স্কেল বা রিয়েল আপ স্কেল 8K। তো আজকে আমি ফুল প্রসেস দেখিয়ে দেবো কিভাবে করে আপনারা এটি আপ স্কেল করতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা স্ক্রিনে চলে যাই। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এইরকম নতুন নতুন ডিজাইন কিংবা এআই রিলেটেড ভিডিও পেতে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা একটা ব্রাউজারে চলে এসেছি, আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখন আমরা এখান থেকে সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে যাব। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে nordoi.ai। আমরা এখানে ডিরেক্ট ওয়েবসাইটটির মধ্যে চলে যাচ্ছি। দেন এখানে আমরা ক্লোজের ওপর ক্লিক করে দিচ্ছি। দেন ওয়েবসাইটের ইন্টারফেস যেমনটা দেখাবে, আমরা সিম্পলি এখানে জাস্ট যে সার্চ আইকনটা আছে এখানে জাস্ট আমরা আপ স্কেল লিখে সার্চ দিব, দেন এটা ক্লোজ করে দিব। এখানে অনেকগুলা আপ স্কেল মডেল আছে। এখানে বেস 8K আছে, প্লাস হচ্ছে এখানে ফ্লোএক্সের আপ স্কেল আছে, আপ স্কেল 2K 3K 4K 6K 8K। এই সবগুলাই আমি মোটামুটি ট্রাই করে দেখেছি, বাট আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে যে এখানে যে রিয়েল আপ স্কেল, এইটা আপ স্কেল হচ্ছে যে ফেসের ক্ষেত্রে, যে কোনো হিউম্যানের ক্ষেত্রে অনেক আপ স্কেল আছে, যেমন আমি আদার্সগুলো ট্রাই করে দেখেছি ওইগুলোতে হচ্ছে যে ফেসকে চেঞ্জ করে ফেলে, যখন আপ স্কেলটা করে তখন ফেসকে চেঞ্জ করে ফেলে। তো আমি আজকে আপনাদেরকে এই আপ স্কেলটা দেখাবো। এটা হচ্ছে 8K আপ স্কেল, 8K পর্যন্ত আপ স্কেল করে। তো এখানে সিম্পলি যে রান লেখা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে, তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমাদের এখানে ফুল সিস্টেমটা চলে এসেছে, এইরকমভাবে থাকবে। তো আমরা সিম্পলি কন্ট্রোল প্রেস করে আর মাউসের যদি হুইলটাকে সামনের দিকে ঘুরাই তাহলে এটা ওপেন হবে। তো আর যদি স্পেস চাপ দিয়ে এভাবে করে টানি তাহলে এটাকে টানা যাবে। তো আমরা এখানে শুরুতেই চলে আসব। আর আমরা কন্ট্রোল প্রেস করে কিংবা অল্টার প্রেস করে যদি মাউসের হুইলটা আপের দিকে ঘুরাই তাহলে এটা জুম হবে আর কি। তো আমরা সিম্পলি এখানে যে ফাইল ডিরেক্ট আপলোড আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে সিম্পলি আমাদের যে ফটোটি রয়েছে সেটি এখানে আপলোড করে দিব। তো এখানে ফটো আপলোড হয়ে গেছে। এখানে কিছু সেটিংস করলে করা যায়, যেমন এখানে ডি নয়েজ আছে, যে ফটোতে যদি নয়েজ কম চান তাহলে এটাকে ডি নয়েজটা কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে কিছুটা কমিয়ে দিচ্ছি। এটা না কমালেও যে খুব আহামরি খারাপ হবে তা না, বাট এটা কমালে আপনার ফটোতে যে নয়েজ আসবে সেটা আর কি কম হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে রান, আমরা হচ্ছে সিম্পলি এখানে রানের উপরে ক্লিক করব। এখানে রানের উপরে ক্লিক করলে এটা হচ্ছে প্রসেসের মধ্যে চলে যাবে, এটা হচ্ছে আপ স্কেল হতে শুরু করবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্টেজ আর কি কাজ চলছে বা এটা রানিং। আর এখানে হচ্ছে দেখাচ্ছে যে কত সেকেন্ড লাগতে পারে বা কেমন। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে প্রথমে একটা ইমেজ জেনারেট করবে, এটা কিন্তু আপ স্কেল ইমেজ না। এখানে ইমেজ জেনারেট করবে, তারপরে এখানে আরেকটা ইমেজ জেনারেট করবে। এগুলো হচ্ছে প্রিভিউ, মানে এগুলো হচ্ছে প্রসেসের মধ্য দিয়ে যায়। দেন ফাইনাল আমরা যেটা ইমেজ পাবো, এখানে আমরা ইমেজ পাবো। তো আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমরা এখানে ইমেজ আসা পর্যন্ত। এখানে হয়তো 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট মতো টাইম লাগতে পারে আপ স্কেল প্রসেস হতে। তো আমি এই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা আপ স্কেল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে জুম করলে আর কি দেখা যায় যে কতটা ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে চোখের ভিতরে কি আছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটার ইমেজ আমি হচ্ছে শুরুতে যেটা দেখিয়েছিলাম আপনারা এখানে সেটা দেখতে পাচ্ছেন। তবে এখানে হচ্ছে হালকা একটু ফেস চেঞ্জ করে দেয়। তো এই ফেসটাকে কিভাবে ঠিক করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো
তো আমি সিম্পলি এখানে এখানে যে ফাইনাল ইমেজটা দিবে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যে সেভ অপশনটি সেভ ইমেজ আছে আমরা এখানে ইমেজটা সেভ করে নিব, দেন এখানে লিভের উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন মূল কথা হচ্ছে যে আমাদের যে ফেসটা চেঞ্জ করে দিচ্ছে আমরা তো এই ফটো ব্যবহার করতে পারবো না। এখন আমাদেরকে যেন ফেসটাকে যেন চেঞ্জ না মনে হয় আমরা এখন সেই ট্রিক্সটা দেখব। তো সেটার জন্য আমি হচ্ছে এখানে সিম্পলি ফটোশপটা ওপেন করব। ফটোশপটা ওপেন করার পরে আমরা হচ্ছে যে ইমেজটা আছে এটিকে ওপেন করব। তো আমি ইমেজটা ওপেন করে নিচ্ছি এখান থেকে। আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম মাত্র সেটি এখানে ওপেন করেছি। তো এখানে হচ্ছে ও হচ্ছে ফেসটা চেঞ্জ করেছে। আর এখন আমি হচ্ছে আগের যে ইমেজটা আছে এখান থেকে সিম্পলি প্লেস এমবেডেড থেকে আমি হচ্ছে ওই ইমেজটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। আমি কোন ইমেজটা নিয়েছিলাম, আমি এই ইমেজটা নিয়েছিলাম। আমি এটাকে জাস্ট নিয়ে নিচ্ছি, দেন এটাকে আমরা আমাদের ইমেজের সাইজ মতো এটাকে জুম করে নিচ্ছি। এখন আমরা যেটা করব আমরা এখানে যে ফটোটা রয়েছে এটাকে মাস্ক করে দেব। মানে আমাদের যেই আপ স্কেল ইমেজটি রয়েছে সেটি কিন্তু আমাদের এই লিপসের পার্টটুকু আর আইয়ের পার্টটুকু এইটুকু বেশি চেঞ্জ করে। আর এইটুকু হচ্ছে চেঞ্জ করার কারণে আমাদের হচ্ছে ফেসটাকে চেঞ্জ মনে হয়। তো আমি সিম্পলি এখানে যে ফটোটা রেখেছি এটাই, আর এটি হচ্ছে বিফোর আফটার। তো আমরা এই ফটোটা এখান থেকে মাস্ক করে দিব, দিয়ে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব। আর এখানে আমাদের ফটোটাকে যেহেতু ব্রাইট করে দিয়েছে তো আমরা হচ্ছে এই ফটোটাকে হালকা একটু ব্রাইট করে নিতে পারি। বাট এখন আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট রেখে আমরা জাস্ট এখানে ব্রাশটাকে অপাসিটিটা কিছুটা কমিয়ে এখানে হালকা যদি এভাবে ব্রাশ করে দেই, এভাবে যদি ব্রাশ করে দেই আমরা লিপসের পার্টটুকু, আর আমি এখানে একটু দাড়ির পার্টটাকেও করে দিচ্ছি এভাবে। আমি যদি এভাবে করে ব্রাশ করে দেই দেন এটার কিছুটা অপাসিটিটা কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফেস যে চেঞ্জ সেটা বোঝা যাবে না। কারণ এই এআই যে ইমেজ আপ স্কেল করে এটা হচ্ছে ফেসটাকে আর লিপসটাকে চেঞ্জ করে দেয়। তো এইভাবে করে আমরা যদি এখন এটাকে এক্সপোর্ট করে দিই তাহলে আমরা এই ইমেজটাকে আপ স্কেল হিসাবে ব্যবহার করতে পারবো। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে করে লো রেজুলেশনের ফটোকে 8K পর্যন্ত আপ স্কেল করা যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনারা কি নিয়ে ভিডিও চান আপনারা এই ভিডিও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব যে পরবর্তী ভিডিওটা আপনার কমেন্টের উপরে তৈরি করতে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।